সো আজকে আমরা কথা বলবো হচ্ছে একটা রুটিন নিয়ে। একটা রুটিন আমি বানিয়েছি। এই রুটিনটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে কার্যকর, বলতে গেলে একদম সবার ক্ষেত্রে এই রুটিনটা কার্যকর হবে। তো আমরা আমাদের এই রুটিনে বেশ কিছু জিনিস চেঞ্জিং করেছি এবং অল্টারনেটিভ হিসেবে এটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনার জন্য একটা ভালো জিনিস হবে। সো আমরা শুরু করি আমাদের রুটিনটা অ্যানালাইজ করা। সো আমরা আমাদের ঘুম ভাঙবো হচ্ছে 4টা থেকে 5টা। ওকে, কখন ঘুমাবো ওই জিনিসটাও বলে দিয়েছি আমরা। 11টায় শুভ, কারণ দেখেন আপনি যখন 12টার আগে শুন তখন 1 ঘন্টার ঘুম 2 ঘন্টার সমান হয়ে যায়, কারণ ওই টাইমটাতে একটা ডিপ স্লিপ আসে। আর আমরা এই রুটিনটা এমনভাবে বানিয়েছি, আমি সারাদিনে এতটা কাজ করে টায়ার্ড ফিল হবে যে 11টা বাজে ডেফিনেটলি ঘুমাতে ইচ্ছা করবে। এছাড়া আমি রুটিনটার মাঝখানে কিছু স্লিপিং টাইম রাখছি যেগুলো অ্যাকচুয়ালি আপনার কাজে আসবে। আপনি স্টুডেন্ট হন, আপনি একজন বিজনেসম্যান হন কিংবা আপনি একজন জব হোল্ডার হন, এনিথিং হন না কেন, আমি জাস্ট বলবো যে হচ্ছে স্টুডেন্টের জন্য, জাস্ট ফর স্টুডেন্টদের জন্য, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য, জাস্ট স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই রুটিনটা ডেফিনেটলি কাজ করবে। যারা অ্যাকচুয়ালি এখনো পড়াশোনার মাঝে আছেন, এখনো চাকরির লাইফে যান নাই। কারণ আমি চাকরির লাইফেরটা নিয়ে এখনো বলতে পারছি না, কারণ আমি এখন নিজেও চাকরির লাইফে যাই না। এবার চাকরির লাইফে যখন যাবো তখন আপনাদের জন্য আলাদা একটা রুটিন মেক করে ট্রাই করবো যে তখন অ্যাকচুয়ালি আমি কীরকম এক্সপিরিয়েন্স করতেছি, কারণ কাজ করার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। তো তখন কী পরিমাণ এক্সপিরিয়েন্সটা করতেছি তখন ওটা আমি অ্যানালাইজ করবো। বাট এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফের রুটিনটা কেমন হওয়া উচিত। ওকে, আমাদের স্টুডেন্ট জার্নিটা শুরু হয় অনেক ছোটো থেকে, অর্থাৎ ক্লাস 1 থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফটা শুরু। বাট 1 থেকে 5 বলবো যে আপনি আপনার চাইল্ডহুডটাকে এনজয় করেন। এই টাইমটা আপনি আপনার পড়াশোনা করেন, পড়াশোনাটা আপনি করা উচিত। পড়াশোনা করেন, আপনি আপনার মেমোরিজ বানানোর ট্রাই করেন, আপনি আপনার বন্ধু বানান, এই সকল কাজগুলো করেন। এখন ক্লাস 6-এর পর থেকে আপনি আস্তে আস্তে সিরিয়াস হওয়া শুরু করেন, কারণ এই টাইমটা হয়ে যায় আমাদের কেরিয়ার বিল্ডের মেইন টাইম। অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে আপনি 12 পর্যন্ত প্রায় আপনার 7টা বছর, এই 7টা বছর আপনি দেন কিছু কাজের মধ্যে, কিছু জিনিসের মধ্যে আপনি আপনার টাইমটাকে ইনভেস্ট করেন। তবে একটা জিনিস দেখেন যে এখন বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে আমাদের 11 আর 12, আর এদিকে হচ্ছে আমাদের 10 আর 9 আর 10। তো মাঝখানে আমাদের 6, 7, 8 এই 3টা বছর একটু ফ্রিলিভাবে আমরা থাকতে পারি। অর্থাৎ এই টাইমটাতে যদি আপনি ডিপ পড়াশোনা নাও করেন, যদি আপনি পরীক্ষার 3 মাস আগেও যদি একটু ভালো করে পড়াশোনা করেন, আমি বলবো যে আপনি পরীক্ষায় পাস করেন, ভালো একটা মার্কস আনা কোনো ব্যাপারই না। যদি আপনি ঠিকঠাক গাইডটা মেনটেন করতে পারেন, নিজের ডোপামিনকে ধরে রাখতে পারেন, এই টাইমটাতে আপনার আপনার কী বলে, আপনার পড়াশোনাকে ধরে রাখা কোনো ব্যাপারই না। আপনার একটি স্কিল চলে আসবে। আপনি তখন থেকে বলতে গেলে আপনি যে রুটিন মেনটেন করার মেন্টালিটি যেটা আপনার পরে গিয়ে সাপোর্ট দেবে, ওটা এখন থেকে তৈরি করা উচিত। সো এই টাইমটাতে কী কী কাজগুলো করা উচিত আমি এই জিনিসটা বলবো। সেটা হচ্ছে ক্লাস 6, 7, 8 এই 3টা বছর উচিত হচ্ছে আপনার বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা। যে জিনিসটা এখন আমি এক্সপ্লোর করছি, 11-12তে আসে এক্সপ্লোর করতেছি। বাট আমার কাহিনিটা আপনাদেরকে বলবো আমি কখন থেকে এক্সপ্লোর করা একটু স্টার্ট করেছিলাম, কিন্তু কখন রিয়েলাইজ করেছিলাম। ওকে, 6, 7, 8 এই টাইমটা আমরা অনেক সময় বিভিন্ন ভুল পথে চলে যাই। যেমন ধরেন আপনি মারামারি বলেন, তারপরে ধরেন বিভিন্ন নেতার পেছনে দৌড়া। অর্থাৎ এই টাইমটাতে একটা আমাদের, অর্থাৎ আমরা বয়সন্ধিকালের ঢোকার টাইম। তো এই টাইমটাতে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, মানে বিভিন্ন ভুল কাজ আমরা করে ফেলি। তো ভুল কাজটা না করে আপনি এখানে এই টাইমে এমন হয়েছে আপনি মাদক গ্রহণ করছেন, আপনি বিড়ি সিগারেট এইসব জিনিসের মধ্যে আপনি ডেফিনেটলি আটকাবেন। এছাড়া আপনি বিভিন্ন প্রন এডিক্টেড হবেন। আপনি যদি এখন তো আপনার মোবাইল সবার কাছে অ্যাভেলেবেল, তো প্রন এডিক্ট হওয়ার কোনো ব্যাপার না, এখন জাস্ট ইজিলি আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায় প্রন। তো এমনি ধরা যায় যে ক্লাস 6-এর পর থেকে আপনি একটু ভালোভাবে প্রনে এডিক্টেড হয়ে যাবেন। তো প্রন আর মাদক এই 2টা জিনিস সবচেয়ে বেশি আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে। আরেকটা জিনিস মিস করেছি আমরা, সেটা হচ্ছে আমাদের নেতা কাতার পেছনে ধরে, অর্থাৎ পাওয়ার, মাদক, প্রন এই 3টা জিনিস তখন আপনাকে আটকাবে। যদি আপনি এই 3টা জিনিসকে ওই টাইমটাতে আটকাই ফেলতে পারেন, অর্থাৎ আপনি ক্লাস 6, 7, 8-এর মধ্যে যদি ওই জিনিসটাকে আটকাই ফেলতে পারেন, 9, 10, 11 আপনার পুরো লাইফটাকে আপনি ওই বেসটার মধ্যে চলবেন। যদি আপনি এই টাইমটাতে এইসব জিনিসের মধ্যে আটকাতে না পারেন, যদি এগুলো নিয়ে আপনি চলতে থাকেন, তাহলে আপনি বাকি লাইফটাই এমনটাই চলবে। সো আমি বলবো ক্লাস 6, 7, 8 এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার বীজ রোপণের সময়। সো
আমরা চলে আসি আমাদের মেন জায়গায়, যেটা হচ্ছে আমাদের ডেলি রুটিনটা হওয়া কেমন উচিত। সো এই টাইমটাতে যদি আমরা একটু অ্যানালাইজ করে বলি যে যেহেতু আপনার থেকে 3-4 আপনার পরীক্ষার 3-4 মাস আগে তো যদি ভালো করে পড়েন আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। তো আমি এখন যে রুটিনটা আপনাদেরকে বলবো এটা অবশ্যই হাফ রুটিন, এটা আমি ফুলফিল করে বাকিটা শুরু করব। বাট এই রুটিনটা যদি আপনি ফলো করেন আপনি আপনার ডেলি আপনার প্রত্যেক দিনকে বাস কাজে লাগাতে পারবেন। আপনি পরীক্ষায় পাস করা থেকে শুরু করে আপনি আপনার লাইফকে এক্সপ্লোর করা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেন রুটিনে। সো আমরা ঘুম থেকে উঠবো হচ্ছে 4টা থেকে 5টা, 4টা থেকে 5টার মধ্যে আমরা ঘুম থেকে উঠবো, এক্সারসাইজ করবো। দেখেন ঘুম থেকে ওঠা কিন্তু বেশ একটা টাফ জিনিস, বাট আপনি যদি এই জিনিসটাকে আমরা অভ্যাসে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি পারবেন। তো যদি আপনার প্রথমে ঘুম উঠতে একটু কষ্ট হয় আপনি একটা কাজ করবেন, জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে সকালে ঘুম থেকে ওঠার টিপস এবং সকালে কোন কোন এক্সারসাইজগুলো অ্যাকচুয়ালি করলে আমাদের ঘুমটা একদম চলে যাবে। আমাদের যে ঘুম বা টায়ার্ডনেস, কাজ করতে ইচ্ছা করে না, মনোযোগ বসে না, এই জিনিসটা কি করলে অ্যাকচুয়ালি চলে যাবে আপনি ইউটিউবে সার্চ করবেন, বা আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো এবার আসে আমাদের নেক্সট, অর্থাৎ যেটা সেকেন্ড পার্টে আমরা 5টা থেকে 7টা স্টাডি করব। এখন দেখেন 5টা থেকে 7টা স্টাডি এর মানে এরা যে আপনি সারাদিন পড়াশোনা করবেন না। দেখেন আপনি যদি একজন ক্লাস 6-7-8 এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি এই 5-7 ঘন্টা একটা কাজ করবেন। আপনি আপনার স্কুলের পড়াশোনা, অর্থাৎ ওই যে পড়াশোনাকে আপনি যে জমায় রাখতে চান ওই জমিয়ে না রেখে এই 2টা ঘন্টা জাস্ট যতটুকু সম্ভব, যতটুকু অ্যাকচুয়ালি পড়া যায় ততটুকু পড়াশোনা করবেন। অর্থাৎ মনে করেন যে আপনার পরীক্ষা, যেহেতু এখানে 2টা পরীক্ষা হয়, মনে করেন যে 6 মান্থ একটা পরীক্ষা, 12 মান্থ একটা, 11 মান্থ একটা পরীক্ষা। তো 6 মান্থ বা 5th মান্থ আর এদিকে 11 মান্থ ধরলাম। তো যেহেতু এদিকে 5 মাস, তো প্রথম 2 মাস আপনি অন্য একটা কাজ করেন, শেষে 3 মাস আপনি করেন জাস্ট পড়াশোনা। তো এখন আপনি কি করবেন, ওই যে প্রথম 2 মাস, এই 2 মাসটা কি করবেন, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই 2টা মাস কি করবেন আপনি 5টা থেকে 7টা আপনি স্টাডি করবেন। 5টা থেকে 7টা আপনি স্টাডি করবেন। ওকে, তাহলে এই টাইমটা গেল আমাদের স্টাডি করার। আপনি কখন স্টাডি করবেন? আর আচ্ছা, যারা আপনার 11 যারা আপনার আছে যারা আপনার 9-10 আসেন, যারা হচ্ছে এসএসসি আর এসএসসি এক্সামিনার, তারা এই টাইমটাতে কী করবেন, আপনারা এই টাইমটাতে তার উল্টা করবেন। এই টাইমে পড়াশোনা করবেন না, এই টাইমে আপনারা পড়াশোনা করবেন না। এই টাইমে আপনারা করবেন কি, যে আপনার পরবর্তী জীবনে আপনি কি করতে চান, যে আপনি ফিউচারে কোন জিনিসটা হতে চান, ভবিষ্যতে কি আপনি পড়াশোনা করবেন, ভবিষ্যতে কি আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, নাকি স্কিল নিয়ে কাজ করবেন, নাকি ব্যবসা নিয়ে কাজ করবেন, এই জিনিসটা নিয়ে আপনি এই 2 ঘন্টা আপনি রিচার্জ করবেন, চেষ্টা করবেন এই 2 ঘন্টাকে আপনি আপনার লাইফের বেস্ট একটা টাইম দিয়ে স্পেন্ড করার। অর্থাৎ এই 2টা ঘন্টা আপনি লাইফটাকে ইফেক্টিভ করে ফেলবেন। তাহলে কোন 2টা ঘন্টা? 5টা থেকে 7টা। যারা ক্লাস 5-6-7 যারা আছেন, প্রায় 6-7-8 যারা আছেন তারা এই কাজটা করবেন। আর যারা 9-10 কিংবা এসএসসি আর এসএসসি আছেন তারা হচ্ছে আপনারা 5 থেকে 7টা এই টাইপটাতে আপনি এক্সপ্লোর করবেন যে আপনি ভবিষ্যতে কোন জিনিসটা হতে চান। এটা নিয়ে আপনি রিচার্জ করবেন, প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ডিপলি রিচার্জ করবেন, এবং দেখবেন যে আপনি আপনার সঠিক পথে আছেন নাকি আপনি ভুল পথে আছেন। এই জিনিসটাকে আপনি তখন বের করবেন এবং চেষ্টা করবেন যে আপনি আপনার লাইফটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসার জন্য। তো এটা গেল আমাদের সেকেন্ড জিনিস। এবার আসা যাক আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের 7টা থেকে 8টা একটা নেওয়া গেল আমাদের পাওয়ার ন্যাপ। সো আমরা আমাদের প্রথম আর দ্বিতীয় প্যারাটা বোঝা গেল যে কারা কোন টাইমে এই জিনিসটা করবেন। আবার এখন আসা যাক হচ্ছে যারা আপনার ইন্টার পাস করেছেন তারা এই টাইমটাতে করবেন কি, আপনারা একটা কাজ করবেন, এই টাইমটাতে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার এডমিশনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন। আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি টার্গেট করবেন এবং এই 2টা টাইমে আপনি ওই ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করবেন। জানি এই ইউনিভার্সিটি একাডেমিক অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য এই 2টা ঘন্টা
সাফিসিয়েন্ট না। বাট আপনি যদি চান যে আপনি যদি ক্লাস 9-10 এবং এসএসসি সাথে যদি ডিসাইড করেন যে আপনি লাইফে ভিন্ন কিছু করবেন, পড়াশোনা করবেন না, তাহলে আপনি এই 2টা ঘন্টা জাস্ট পড়াশোনাটা করে রাখবেন, অর্থাৎ এডমিশন টেস্টের পড়াশোনা করবেন। সো যদি আপনি চিন্তা করেন যে না এই 2টা ঘন্টা আমার দ্বারা সম্ভব না, আমার থেকে আরও অন্য কিছু করতে হবে, তাহলে আমি বলবো যদি আপনি চিন্তা করেন যে আপনার এডমিশনই দেওয়া লাগবে, তাহলে আমি বলবো এই 2টা ঘন্টা আপনি আপনার লাইফটাকে নিয়ে আবার রিচার্জ করেন, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12-এ অর্থাৎ এসএসসি আর এসএসসি এবং এডমিশনে এসে আপনি এই 2টা ঘন্টাকে রিচার্জ করেন, অর্থাৎ 5টা থেকে 7টা এই টাইমটাকে আপনি রিচার্জ করেন। এবার আসা যাক হচ্ছে আমাদের তৃতীয় পার্ট, যেটাকে আমি নাম দিয়েছি হচ্ছে ফুল ওয়ার্ক, যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে 4টা ঘন্টা আপনি এই সময়টা পাচ্ছেন 4টা ঘন্টা। তো ওটা হচ্ছে সরি আমরা 5টা থেকে 7টা বলছিলাম না, তো এখন আসা যাক হচ্ছে 7টা থেকে 8টা। হ্যাঁ, 7টা থেকে 8টা আপনার থেকে কোনো কাজ করা লাগবে না, ডিরেক্ট ঘুম যাবেন, আর এই ঘুমটা আমি বলি পাওয়ার ন্যাপ। সো পাওয়ার ন্যাপ নিলে আপনি আপনার ব্রেনটাকে রিফ্রেশ করতে পারবেন, আপনি আপনার ব্রেনটাকে রিফ্রেশ করতে পারবেন এবং আপনার ব্রেনটা নতুন করে ওয়ার্ক করবে। তো আপনি এই 1টা ঘন্টা মোবাইল চালাবেন না, কোনো কাজও করবেন না, এই 1টা ঘন্টা আপনি ঘুমাবেন। যেহেতু আপনি ওদিকে একটু কম ঘুমিয়েছেন, দেখেন আপনি কয়টা থেকে ঘুমিয়েছেন, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা বলতে গেলে 4টাও ফুল, আমরা 5 ঘন্টা ঘুম গিয়েছি, তো এদিকে 1 ঘন্টা ঘুম নিয়ে গেলে আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের 6 ঘন্টা, আর এই 6 ঘন্টা ঘুমিয়ে আমরা এনাফ। তো আপনি একটা বিষয় জানেন কিনা আমি জানি না, যে রোনালদো কিন্তু এক নাগারে ঘুম যায় না, আমরা যেরকম এক নাগারে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই, ও কিন্তু ঘুমায় না, অভাবে করে ও ব্রেক নিয়ে ঘুমায়, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে কিছু ন্যাপ নিয়ে সে ঘুমায়, সে এক্সারসাইজ করে, বিভিন্ন কাজগুলো করে, এভাবে করে সে তার ঘুমটাকে কন্টিনিউ করে, অর্থাৎ একসাথে সে 5-6 ঘন্টা ঘুমায় না, সে 1 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা ঘুমায়, এরকম করে সে বিভিন্ন ভাগে ভাগ করে। তো যাই হোক, আপনি 7টা থেকে 8টা একটা ঘুম যাবেন, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। তারপর আসা যাক হচ্ছে আমাদের 8টা থেকে 12টা, এই 8টা থেকে 12টা এর 4টি ঘন্টা হবে আপনার ফুল ওয়ার্ক। এই টাইমটা আপনি ইনভেস্ট করবেন আপনার পাওয়ারফুল থিংকে, আপনার পাওয়ারফুল জিনিসগুলোতে, যেখানে আপনি অ্যাকচুয়ালি কিছু একটা করতে চান। তো এই ফুল ওয়ার্ক বলতে আমি কি বোঝাচ্ছি, যদি আপনি ক্লাস 6, 7, 8-এ হয়ে থাকেন, প্রথম 2টা মাস, অর্থাৎ আপনার যখন পরীক্ষার কোনো একটা থাকবে না, অর্থাৎ নতুন স্কুলে ভর্তি হয়েছেন কিংবা আপনি নতুন বছর শুরু হয়েছে, একটু পড়াশোনার জ্ঞানের মধ্যে থাকবেন, তো এই প্রথম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 2টা মাস আপনি 4 ঘন্টা, এই 4টা ঘন্টাকে কাজে লাগাবেন হচ্ছে আপনি কোনো একটা স্কিল শেখা, কোনো একটা স্কিলকে এক্সপ্লোর করা, কোনো একটা জিনিসকে নিয়ে রিসার্চ করা, কোন যেটাতে আপনার কিউরিয়াসিটি বেশি সেটা নিয়ে কাজ করা। যেমন আমার কিউরিয়াসিটি বেশি ছিল ভিডিও এডিটিং নিয়ে, আমি এই টাইমটাতে ভিডিও এডিটিংটা করছি, বাট করতে পারতাম এই কাজটা, আমি করতে পারতাম আমি কাজটা, কিন্তু করি নাই। আমি এই টাইমটাকে নষ্ট করছি, বলতে গেলে মাঠে ঘাটে গিয়ে নষ্ট করছি, আমি এই টাইমটাকে একদম নষ্ট করে দিয়েছিলাম। ক্লাস 6, 7 এতে এসে একটু হয়তো লাইফ একটু ব্রেক মারছিল, বিকজ অফ করোনার কারণে একটু লাইফ ব্রেক মারছিল, বাট এই টাইমটাকে আমি নষ্ট করছি। আমি চাই না আপনি নষ্ট করুন, আপনি এই 4টা ঘন্টা, অর্থাৎ 8টা থেকে 12টা, আমি চাই এই টাইমটাতে কিন্তু আপনি স্কুলে থাকেন। হ্যাঁ, স্কুলে কিন্তু আপনাদেরকে যাওয়া লাগে, বা যদি আপনি স্কুলে না যান, তাহলে আপনি এই টাইমটাতে কোনো একটা স্কিলকে এক্সপ্লোর করতে পারেন, এটাই আমি মনে করি। তো ইয়ে ছিল আবার পার্সোনাল ওপিনিয়ন। যদি আপনি স্কুলে যান, তাহলে আপনি আপনার পার্সোনালিটি ম্যানেজ করে নেবেন, যে স্কিলটাকে আপনি যদি আপনি এই টাইমটাতে, অর্থাৎ আপনি যদি 8টার পরে যদি আপনি স্কুলে থাকেন, তো আপনি একটা কাজ করতে পারেন, যে 5টা থেকে 7টা একটা টাইম বললাম না, ওই 5টা থেকে 7টা আপনি পড়াশোনার পরিবর্তে আপনি একটা কাজ একটা কাজ করতে পারেন, যে আপনি কোনো একটা স্কিলে রিচার্জ করতে পারেন। এটা কিন্তু অল্টারনেটিভ একটা ওয়ে। হ্যাঁ, এখন যদি আপনি এদিকে রিচার্জ করেন আর ওদিকে আপনি স্কুলে গেলেন, স্কুলে গিয়ে পড়াশোনা করলেন, স্কুলে যদি আপনি ওই প্রথম 2 মাস পড়াশোনা করেন, আপনার আর এক্সট্রাভাবে পড়াশোনা করা লাগছে না। তো ধরে নিলাম আপনি ক্লাস 6, 7-এ আছেন, আপনি ক্লাস 6, 7, 8-এ আছেন, এবং 8টা থেকে 12টা আপনি স্কুলে আছেন। হ্যাঁ, 12টার পরে কিন্তু আপনি স্কুলে থাকেন। আমি আসতেছি, আমি যেহেতু একটা টাইম লাইন বানাইছি অল স্টুডেন্টের উপর বেস করে, তো একটু এগোতে টাইম লাগছে, বাট সমস্যা নেই, আমরা এটা ঠিকঠাক মতো করে নেব। তো 8টা থেকে 12টা আপনি মনে করেন যে স্কুলে গেলেন, যদি স্কুলে না যান, যদি এই টাইমটাতে আপনি স্কুলে না যান, তাহলে আপনি কোনো একটা স্কিলকে এক্সপ্লোর করতে পারেন। এবার আসা যাক হচ্ছে আমাদের যারা
ক্লাস 9-10 কিংবা 11-12-এ থাকেন, অর্থাৎ এসএসসি আর এসএসসি লেভেলে থাকে। যেহেতু আপনি জানেন আপনার ভবিষ্যৎ লাইফে কী করবেন, আপনি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারেন, কিংবা আপনি ব্যবসাও করতে পারেন, কিংবা আপনি যে কোনো কিছু করতে পারেন। তো আমি বলবো আপনি যদি 9-10 হয়ে থাকেন কিংবা এসএসসি আর এসএসসি থাকেন, আপনি এই টাইমটাতে অর্থাৎ 8টা থেকে 12টা এই টাইমটাতে করবেন কি, আপনি ডিপ স্টাডি করবেন। অর্থাৎ এই টাইমটা আপনি একটা বুকের লিস্ট লিখে দেবেন, কোন টাইমে কি পড়বেন না পড়বেন। হ্যাঁ, এই জিনিসটা একদম ডিপলি পড়বেন, 4 ঘন্টা একদম ডিপলি পড়বেন, কোনো ধরনের ডিস্ট্র্যাকশন থাকবে না। হ্যাঁ, এখানে আমি একটা রুল অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে 45 মিনিট ব্রেক, 45 মিনিট ব্রেক, 45 মিনিট স্টাডি, 15 মিনিট ব্রেক। অর্থাৎ 45 মিনিট পড়াশোনা করবেন কিংবা 45 মিনিট পড়াশোনা করবেন আর 15 মিনিট হচ্ছে আপনি একটা ব্রেক নেবেন, অর্থাৎ ঘোরাঘুরি। অর্থাৎ যে আপনি যদি 45 মিনিট বসে থাকেন, আপনার কোমরে কিন্তু এক ধরনের একটা পেইন দেখা দেবে। তো এই পেইনটাকে আপনার স্কিপ করার জন্য 15 মিনিটের জন্য ব্রেক নেবেন। আর একটা কথা হচ্ছে, আপনি একটা লেখাকে যখন নিজের চোখ দিয়ে দেখছেন, আপনার চোখে কিন্তু একটা দুর্বলতা সৃষ্টি হয়। তো এই 15 মিনিট ব্রেক নেওয়ার ফলে আপনার ওই দুর্বলতা কেটে যাবে। তো এবার আসা যাক হচ্ছে আমাদের 4 ঘন্টা গেল গা, আমাদের ফুল ওয়ার্ক 4 ঘন্টা চলে গেল গা। তো এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট একটা বিষয়ের উপর। 4 ঘন্টা গেল গা, এবার আসা যাক হচ্ছে আমাদের যারা অ্যাকচুয়ালি ইন্টার কমপ্লিট করে ফেলছে আর এখন হচ্ছে এডমিশন লেভেলে আছেন, তাদের জন্য এখন আমি বলবো। এতক্ষণ তো বললাম হচ্ছে আপনাদেরকে আমি, যারা এসএসসি আর এসএসসি নিয়ে পড়াশোনা করবেন তাদেরকে নিয়ে বলছিলাম 8টা থেকে 12টা টাইমটা কীভাবে কাজে লাগাতে পারেন। তো এবার বলবো হচ্ছে যারা এডমিশন পরীক্ষা, যদি আপনি এসএসসি আর এসএসসি ডিসাইড করেন যে আপনি আপনার এই টাইমটাতে পড়াশোনা করবেন না, তাহলে আপনি কি করতে পারেন এই জিনিসটা এখন আপনাকে বলছি। যদি 8টা থেকে 12টা আপনি ডিসাইড করেন যে আপনি পড়াশোনা করবেন না, আপনি কোনো একটা স্কিল নিয়ে কাজ করবেন, বিজনেস নিয়ে কাজ করবেন, বা যাই করেন না কেন, এই 8টা থেকে 12টা আপনি কোনো একটা স্কিলকে মাস্টার করতে পারেন, কিংবা আপনি বিজনেস থাকলে আপনি বাজার গিয়ে এক্সপ্লোর করতে পারেন, আপনার টার্গেট অডিয়েন্স নিয়ে আপনার কাস্টমারকে নিয়ে আর রিসার্চ করতে পারেন। আর যদি আপনি চিন্তা করেন যে 8টা থেকে 12টা এই টাইমটাকে কাজে লাগিয়ে আপনি পড়াশোনা করবেন, সেক্ষেত্রে আপনি এই 8টা থেকে 12টা একটা পড়াশোনার রুটিন সেট করবেন। আমি একটু আগেই বলেছি হচ্ছে 45 মিনিট আর 50 মিনিট ব্রেক, এই কাজটা আপনি এখানে করতে পারেন। অর্থাৎ আপনি 45 মিনিট ব্যবসা নিয়ে কাজ করলেন, 45 মিনিট কোনো একটা স্কিল শিখলেন, সেটা তো ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার জাভাস্ক্রিপ্ট শেখা, যেটাই হোক না কেন, বা এনিথিং যেটাই হোক না কেন, আপনি এই 45 মিনিটের ভিতরে শিখবেন। তো আমাদের 8টা থেকে 12টার রুটিনটা গেল, যেটাকে আমি ফুল ওয়ার্ক বলে থাকছি। যদি আপনি এডমিশনের পরে এডমিশন টেস্ট দিতে চান, আপনার যদি দরকার হচ্ছে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বেন, এই টাইমটা আপনি স্টাডি করেন, নষ্ট করিয়েন না, আপনি আপনার লাইফটাকে সিকিউর করেন। এবার তাহলে আমরা এডমিশনের পর আমরা ক্লাস 6, 7, 8 কীভাবে শিক্ষার্থীরা কীভাবে এই জিনিসটাকে মেনটেন করবে এটাও বললাম। যারা যারা এসএসসি আর এসএসসিতে আছেন তাদের জন্যও বললাম। আর যারা এডমিশনের পরীক্ষার্থীরা রয়েছেন কিংবা এডমিশনের পরবর্তী সময়ের জন্য আছেন, তাদের জন্য আমি এই 8টা থেকে 12টার টাইমটাকেও বলে দিলাম। তো এবার আসা যাক হচ্ছে 12টা থেকে 1টা আপনি কি করবেন। 12টা থেকে 1টা আপনি একটা পাওয়ার ন্যাপ নেবেন। আপনার ঘুমানো দরকার, যেহেতু আপনি রাতে 5 ঘন্টা ঘুমিয়েছেন, দিনে 1 ঘন্টা, এবং এখন নেন আর 1টা ঘন্টা, তাহলে আপনার হয়ে গেল 7 ঘন্টা ঘুম। তো 7 ঘন্টা ঘুম যদি আপনি যান, তাহলে চিন্তা করুন যে আপনার ঘুমানোর কি আর দরকার আছে? আপনার ঘুমানোর আর দরকার নেই। তাহলে 12টা থেকে 1টা আমাদের একটা পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেল। তো 12টা থেকে 1টা পাওয়ার ন্যাপ নিলাম। এরপর হচ্ছে 1টা থেকে 2টা আপনি গোসল আর খাওয়া, এই কাজটা আপনি 1টা থেকে 2টার ভিতর শেষ করে ফেলবেন। আপনি একটু আগে পিছে করে নেবেন, যদি এটা আপনার সাথে ম্যাচিং না হয় তাহলে আপনি একটু আগে পিছে করে নেবেন, বাট 1টা থেকে 2টার ভিতর আপনার কাজটা শেষ হওয়া চাই কিংবা লাগবে। তারপর আসা যাক হচ্ছে আমাদের 2টা থেকে 5টা হবে ফুল ওয়ার্ক, অর্থাৎ এটা হবে আমাদের 3 আওয়ার সেশন। আমরা সকালে করছি 4 ঘন্টা কাজ, এখন করছি 3 ঘন্টা কাজ, টোটাল হচ্ছে আমাদের 7 আওয়ার আমাদের হচ্ছে ওয়ার্কিং টাইম। যদি আপনি প্রত্যেক দিন 7 ঘন্টা করে কাজ করেন, তাহলে আমাদের বছর শেষে আলটিমেটলি কত টাইমটা আসতেছে একটু আমি ক্যালকুলেট করে বলছি। যেহেতু আপনি এদিকে 7 ঘন্টা, তাহলে 7 × 365 ডেজ, তাহলে 2555 ঘন্টা। আপনি জাস্ট
চিন্তা করেন ভাই, আপনি 65 ডেজ বাদ দেন, মনে করেন যে আপনি 65 দিন কোনো কাজ করেন নাই, তাও আপনার থেকে 2100 ঘন্টা যদি আপনি ভাই একটা কাজ করেন, একটা কাজ নিয়ে যদি মনে হতে পারে 7 ঘন্টা অনেক কম টাইম, বাট 2100 ঘন্টা যদি আপনি কোনো একটা জিনিস ইনভেস্ট করেন ভাই, আমি বলবো এই জিনিসটা আপনি সাকসেসফুল হবেনই হবেন, ডেফিনেটলি হবেন, সাকসেসফুল ডেফিনেটলি হবেন। এই 7টা ঘন্টা কেন অতটা ইম্পর্টেন্ট? সো আপনাকে আমি ইম্পর্টেন্স এটা বোঝাইছি কত টাকা, অর্থাৎ 2100 ঘন্টা, 365 ডেজ, অর্থাৎ 365 ডেজ 300 ঘন্টা যদি আমি করি 2100 ঘন্টা আসতেছে। তো এবার আমাদের 2টা থেকে 5টা গেল, যেটা আপনি 8টা থেকে 12টা করবেন ওটা আপনি 2টা থেকে 5টাতে কন্টিনিউ করবেন, মাঝখানের টাইমটা হচ্ছে আমাদের ব্রেক। এরপর আসা যাক হচ্ছে আমাদের 5টা থেকে 6টা এই টাইমটা আপনি কি করবেন, আপনি একটু বাইরে ঘুরতে যাবেন। আপনি যদি স্কুল থেকে আসেন তাহলে স্কুল থেকে একটু বাইরে থেকে একটু ঘুরে টুরে আসলেন, মনে হলে আসলেন, না হলে নাই। যারা ক্লাস 6-7 আছেন যদি একটু পার্কে কিংবা আপনার মাঠে গিয়ে খেলতে ইচ্ছা করে, আপনার ধরো স্কুল ছুটে হয়ে গেলো, স্কুল হচ্ছে আপনার 9টা কিংবা 8টা থেকে, আপনার এদিকে স্কুল শেষ হয়ে গেলো 3টা 4টা কিংবা 5টার দিকে শেষ হয়ে গেলো, আপনি এই টাইমটা একটু বাইরে খেলতে পারেন যদি ক্লাস 6-7-8 হয়ে থাকেন। আর যদি আপনি ক্লাস 9-10 কিংবা 11 কিংবা এসএসসি আর এসএসসি, বেসিক্যালি এই টাইমটাতে স্টুডেন্টরা মাঠে ঘাটে তেমন একটা খেলতে চায় না। যদি আপনার খেলতে ইচ্ছা করে আপনি 5টা থেকে 6টা খেলতে পারেন, কিন্তু এই টাইমটা অতটা পর্যাপ্ত নয় খেলার জন্য। তো আমি বলবো একটু ঘোরাঘুরি করেন, বন্ধুদের সাথে একটু কথা টথা বলেন, কিন্তু একটা কাজ আপনি অবশ্যই মেনটেন করুন। যদি বন্ধুরা বলে যে আরে থাক না আজকে একটু কম পর, কালকে একটু পর, আপনি শুনবেন না। আপনি 5-6 ঘন্টা তাদেরকে 1 ঘন্টা টাইম দেবেন, এরকম আপনার ফ্যামিলিকে 5-6 ঘন্টা 1 ঘন্টা টাইম দেবেন, কিংবা বাইরে থেকে ঘুরে আসবেন, যা কাজ করার 5-6 ঘন্টার প্রতি একটু করবেন, এমন কাজ করবেন যেটা অ্যাকচুয়ালি আপনাকে সারা দিনের কাজটাকে একটু আউট রাখে, আপনাকে একদম আলাদা করে রাখে। এমন না যে আপনি 5-6 ঘন্টা বসে বসে মুভি দেখবেন, আপনি 5-6 ঘন্টা বসে বসে কোনো একটা ইউটিউবে রিলস দেখবেন, বাট এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করবেন তো মারা খাবেন, ডেফিনেটলি মারা খাবেন আপনি। তো 5-6 ঘন্টা আপনি একটু বাইরে থেকে ঘুরে টুরে আসবেন। সো 6টার পরে আপনি কি কাজ করবেন সেটা নিয়ে আমি আমাদের নেক্সট জিনিসটা সাজাচ্ছি। তো টোটাল এখন তো মনে হয় প্রায় 20 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো এখানে এখন বলে রাখি যে 5-6 ঘন্টার ভিতরে হয়তো আপনি এমন হতে পারে যে আপনার ফ্রেন্ডরা বিভিন্ন গেম খেলতেছে, কোনো একটা জিনিস নিয়ে তারা অনেকটা বেশি ফ্ল্যাক্স করতেছে, আপনার এইসব জিনিসগুলো ফলো করার দরকার নাই। তারা ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে, এখানে ওখানে ঘুরতেছে, হ্যাঁ তারা ঘুরতেছে ঠিক আছে, আপনারও ঘুরতে যাওয়া উচিত। আপনি ঘুরবেন মাসে 2 মাসে, আপনি এমন আছে মাসে 15 দিন ঘুরবেন এমন না, একটা মাসে আপনি 2-3 বার ঘুরতে যেতে পারেন, মানে মাসে সপ্তাহে ঘুরতে যেতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনার যদি পকেটে টাকা থাকে তো ঘুরতে পারেন, কারণ মিডল ক্লাস ফ্যামিলি বলেন, একদম গরিব লেভেলের বলেন, আমাদের থেকে তো অতটা ঘোরার মতো টাকা থাকে না, টাকা ম্যানেজ করানো অনেক কষ্ট হয়ে যায়, ফ্যামিলি থেকে টাকা নেওয়াটা এক প্রকারের একটা কষ্টদায়ক জিনিস হয়ে যায়। তো এই টাইমটা আমাদের ইনকাম করার মতো অতটা ক্যাপাবিলিটি থাকে না, কারণ এই টাইমটা আমাদের থেকে ফ্যামিলি থেকে বেসিক্যালি চলতে হয়, কারণ এই টাইমটা হচ্ছে আমাদের বেসিক। এই টাইমটা আমরা ইনকামকে ইনভেস্ট করি, চাকরিতে ইনভেস্ট করে আমাদের সময়টা কিংবা কোনো একটা কাজ করতে যাই আমাদের কিন্তু করা উচিত না, কারণ এই টাইমটা উচিত আপনার বেসিককে ড্রিল করা, একদম স্ট্রং করা, যাতে আপনি পরবর্তী সময়ে গিয়ে একটা ভালো গিয়ে করতে পারেন। আপনি দেখবেন আপনার আশেপাশের যে বাকি 10 জন বা 15 জন মানুষ আছে তারা কি করছে। যেমন আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, যে আমাকে দেখেন যে আমি আমার মতো বয়সে আমার যে সকল ফ্রেন্ডরা আছে তার মধ্যে একজন বিজনেসম্যান আছে, সে বিজনেস করে, তার নলেজ হচ্ছে বিজনেস নিয়ে। সে আমার লাইফটা বুঝবে না, সে তার বিজনেস লাইফটাকে বুঝবে, সে তার বিজনেস লাইফটাকে গ্রো করার ট্রাই করবে, সে চিন্তা করবে ওই নলেজটার ভিতর দিয়ে। আরেকজন ফ্রেন্ড আছে, সে হচ্ছে একটু ফ্ল্যাক্স টাইপসের, তার লাইফে কোনো পারপাস আছে কি নাই আমি নিজেও জানি না, একটা সন্দেহ আছে তার লাইফে কোনো পারপাস আছে কি নাই। সে অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড নিয়ে এসব ঘোরাঘুরি করে, সে বিভিন্ন রিচ কিড ভাব সে নিজেকে দেখায় এখানে। তো আমি তার প্রতি ডিস্ট্র্যাক্ট হয়ে মনে হয় যে সে এটা করতেছে ওটা করতেছে, আমার করার দরকার আছে না, আমার তো করার দরকার নেই, যদি দরকার হয় তখন করবো, এখন দরকার নেই। এখন আমার মেন কাজ হচ্ছে লাইফটাকে বিল্ড করা, তো এই জিনিসটাই। তো এরপর আমার আরেকজন ফ্রেন্ড আছে, সে হচ্ছে ওই যে রেড রেসের মাঝখানে ভাগে না, ওই যে প্রথম যে দুই ফ্রেন্ড বসলাম, একজন ফ্রেন্ড কিন্তু পড়াশোনা তোরা ভালো ছিল কিন্তু সে ব্যবসায় মনোযোগ দিছে, সে পড়াশোনাটাকে বাদ দিছে। আরেকজন ফ্রেন্ড যে আছে সেও পড়াশোনাটাকে বাদ দিছে, সেও এক প্রকার বলতে একটু ফ্ল্যাক্সের মধ্যে আছে, প্লাস সে একটা এজেন্সি কিংবা এরকম টুকটাক জিনিসে সে ইনভেস্ট করছে।
সে মনে করছে যে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে। দেখা যাক তার লাইফটা আগে গিয়ে কি হয়। দুইজন ফ্রেন্ড এই কাজটা করছে, আরেকজন ফ্রেন্ডে কি করছে ওটা আমি বলবো। ওটা আমার ফ্রেন্ড, আমার কাজিন টাইপসেরই হয়। ও কি করছে জিনিসটা আমি আপনাকে বলবো। সো আমার কাজিন টাইপসের যে মানুষটার কথা বলছিলাম, সত্যি তার লাইফটা কী করেছিল, সে এডমিশনের জন্য প্রস্তুতি নিয়েছিল। যে জিনিসটা আমরা সবাই করে থাকি, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বলেন যারাই বলেন আমরা করে থাকি এই জিনিসটা। সে এই কাজটা করলো, সে এডমিশনের জন্য প্রস্তুতি নিল, বা দুর্ভাগ্যক্রমে তার বোনও সেম কাজটাই করলো। দুর্ভাগ্যক্রমে তার কোথাও আসে না, তার বোনের কোথাও আসে নাই। সে এক প্রকার হতাশাজনক। তো সে বিদেশে ট্রাই করলো, বিদেশে যাওয়া ট্রাই করতেছে, এখনও ডেফিনেটলি সে করে যাচ্ছে। এবং প্লাস সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তি হচ্ছে, তার বোনও প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং তারা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা আলাদা কোনো কাজ করতেছে না, তারা লেজিলি তাদের টাইমটাকে স্পেন্ড করতেছে। তারা তাদের পড়াশোনাটাকে অনেক বড় একটা বোঝা হিসেবে নিয়ে তারা এগোচ্ছে। তারা মনে করছে যে পড়াশোনা তাদের কাছে অনেকটা বড় বোঝা, তারা পড়াশোনা ছাড়া কোনো কাজ করতে পারবে না। দ্যাটস ইট, তারা এতটুকুই চলতেছে। তো যাই হোক না কেন, তারা যাই করুক না কেন, করে যাক, তারা এইভাবে চলতেছে। দেখা যাক তার লাইফে কি করতে পারে। একজন তো বাইরে যাওয়ার ট্রাই করতেছে, এখন সে বাইরে যাওয়ার ট্রাই করতেছে, আবার এদিকে পড়াশোনাও করতেছে। যখন সুযোগ পাবে সে পড়াশোনাটা বাদ দিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ বাইরে গিয়ে তার লাইফটাকে অ্যাডজাস্ট করবে। তো বলতে গেলে যে আমাদের লাইফটা এক একজনের লাইফ এক এক রকম। এখন আমার লাইফটা দেখেন, আমি কি করতেছি। আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার ব্যবসা করার মতো আমার টাকা নেই পর্যাপ্ত, কিংবা আবার অতটুকু টাকা নেই যে আমি ফ্ল্যাক্স করবো, কিংবা আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে কিন্তু আমার টাকা লাগবে, আর টাকা ছাড়াও করা যায়, ওটা আমি জানি, কিন্তু আই থিঙ্ক টাকাটা লাগবেই। কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির বেশিরভাগ ছেলেদেরই টাকাটা হয়ে থাকে না। আমরা অনেকজনই করে থাকি হচ্ছে মা বাবার টাকা মেরে দিই। এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা খারাপ জিনিস, এটা উচিত না, এটা করা ভালো না, বা করা মানে কোনোভাবে করা উচিতই না এটা। তো আমি ফ্ল্যাক্স করি না, আমি জাস্ট আমার লাইফটাকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন বলে যে আপনাদেরকে যেসব রোজ বলছি এগুলো করি। অর্থাৎ আমি ফুল ওয়ার্ক টাইমটাতে করে হচ্ছে ভিডিও এডিটিং, আর ওদিকে 5টা থেকে 7টা স্টাডি করি। এখন যেহেতু আমি ন্যাশনালের জন্য ট্রাই করতেছি, প্লাস কিছু সরকারি চাকরিতেও ট্রাই করতেছি, এগুলো হলে হবে, আর না হলে আল্লাহ ভরসা, যা কপালে আছে তাই হবে। তো আমি ফুলি টাইমটা ওখানে দিচ্ছি না, আমি বেসিক্যালি টাইম দিচ্ছি আমাদের ভিডিও এডিটিং আর কন্টেন্ট ক্রিয়েশন। তো আমি এই যে ফুল ওয়ার্ক দুইটা বাইর করছি না, এই 2টা ঘন্টাতে হয়তো আমি একটা সপ্তাহ করতে পারি হচ্ছে ভিডিও এডিটিং, আর একটা সপ্তাহ করতে পারি হচ্ছে আমরা আমাদের হচ্ছে ডিপ স্টাডি, কিংবা হচ্ছে ডিপ রিসার্চ, যেগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দরকার হয়। কিংবা এমন করতে পারে যে এই দিনের মধ্যে কয়েকটা দিনের মধ্যে আমি জাস্ট স্ক্রিপ্ট লিখবো আমার শর্টস জন্য, কিংবা রেকর্ড করব। অর্থাৎ আমার যে সকল অ্যাকচুয়ালি মেন ওয়ার্ক আছে, এই মেন ওয়ার্কটাকে এই টাইমে আমি করে থাকবো। তো এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন এসব জিনিসগুলো নিয়ে। তো এবার আসা যাক আমার সেকেন্ড, অর্থাৎ 5টা থেকে 6টার পর আপনি কী করবেন, ওটাকে নিয়ে এখন আমি লিখতে বসছি। অ্যাকচুয়ালি আমার একটু করে লেখার পরে মনে হলো যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো ওই মনোভাব থেকে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। ওহ সরি, যে আমি 5টা থেকে 6টার পর যে জিনিসটা বলার কথা ছিল, 6টার পর থেকে যে কাজটা করবেন বলা ছিল, ওই জিনিসটা এখনও আমি বলতে পারি, এর জন্য দুঃখিত। আমি আপনার ফুল যে রুটিনটা ওটা আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো, আপনি জাস্ট স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন, এখন আপনার মতো করে আপনি এটাকে পড়বেন। কিংবা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ফুল ডিটেলসে প্রত্যেকটা লাইন বাই লাইন অ্যানালাইজ করা থাকবে। এখন যে জিনিসটা নিয়ে একটু বলার দরকার ছিল, ডেফিনেটলি এটা না বললে নয়, যে আপনার প্রত্যেকটা সময়, অর্থাৎ এই যে প্রত্যেক সপ্তাহে যে এই জিনিসটা রিপিট করবেন, এর মধ্যে চেষ্টা করবেন যে মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়ার। এই ব্রেক নেওয়ার টাইমটা করবেন হচ্ছে কি, আপনি বিভিন্ন বই পড়বেন, যেমন সাইকোলজি অফ মানি, ডোপামিন ডিটক্স, তারপর হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। এগুলো তো আমার জানার মধ্যে বললাম, আরও অনেক বই আছে। আপনি ChatGPT কিংবা জিমিনি গ্রোক বলেন, এগুলোতে গিয়ে দেখতে পারেন যে টপ লিস্টের মধ্যে কোন কোন বইগুলো আছে যেগুলো আপনার সেলফ ইমপ্রুভমেন্ট করবেন। ওকে, আপনি বই নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনার বই পড়া অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস বলা না বলে নয়, যে সেটা হচ্ছে যারা আপনার রিচ রয়েছে, যেমন ইলন মাস্ক বলেন, মাইক্রোসফটের বিল গেটস বলেন, তারপর আপনার স্টেভ
ওটার নাম কি, যে ওই যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস মেবি, ওর নাম আমি একটু স্পেলিং ভুল করছি হয়তো। ওনারা বলেন ওনারা সবাই প্রায় তারা বই পড়ে, তারা সবাই বই পড়ে, তবে বই পড়ে তারা আজকে একটা রিচ মাইন্ডসেট আনতে পারছে, তারা তাদের ও দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে পারছেন, তারা কোনো একটা জিনিস দেখার অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে পারছে বলে আমি মনে করি। আর আর বলতে গেলে এতটুকুই। সো আমি আমার বাকি জিনিসটা শুরু করবো হচ্ছে ছয়টার পর থেকে আপনি কী কী কাজ করতে পারেন অ্যাকচুয়ালি ওই জিনিসটা বলবো। সো বই নিয়ে এতটুকুই বলার ছিল আমার। এতক্ষণ ধরে তো বললাম যে 5টা-6টা পর্যন্ত বাইরে থাকবো, একটু বাইরে ঘোরাঘুরি করবো। তো বাইরে ঘোরাঘুরির পর 5টা-6টার পর আমরা কী করবো? 5টা-6টার পরে হচ্ছে 6টা থেকে 8টা, এই টাইমটা হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম, কিংবা এই টাইমে আমরা একটা মুভি দেখতে পারি, বই পড়তে পারি, বিভিন্ন অনলাইনে ইবুক রয়েছে ফ্রিতে ডাউনলোড করা যায়, এসব ইবুকগুলো আমরা পড়তে পারি, কিংবা কোনো একটা এডুকেশনাল ভিডিও আমরা দেখতে পারি, যে সকল এডুকেশনাল ভিডিও আপনার লাইফকে পুশ করবে এবং আপনার লাইফের যে সকল সমস্যাগুলো রয়েছে এগুলোকে একদমই শেষ করে দেবে, এরকম টাইপসের ডকুমেন্টারি ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যেমন যদি আমার নিজের কথা বলি, যে আমার ডোপামিন লেভেল সবসময় আপ ডাউন করতো, যার কারণে অ্যাকচুয়ালি আমি ঠিকমতো কোনো কাজ করতে পারছিলাম না। তো এর জন্য আমি ডোপামিন ডিটক্স রিলেটেড যতগুলো কন্টেন্ট ছিল আমি প্রত্যেকটা কন্টেন্ট দেখা শুরু করি। তো এতে করে আমি এখন আমার ডোপামিনকে কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে আমার রুটিনটাকে চেঞ্জ করতে হয়, এই সংক্রান্ত বিষয়গুলো জানতে পারছি। আর সামনে অবশ্য আমার ডোপামিন ডিটক্স টাইপসের জন্য একটা ডকুমেন্টারি ভিডিও আসছে, যে ভিডিওটাতে অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করবো যে কীভাবে আপনি আপনার ডোপামিনকে ডিটক্স করবেন। আর এটা কোনো সিঙ্গেল কন্টেন্ট হবে না, এটা হবে একটা ফুল একটা ভিডিও, যেখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাবো। এখানে শুধু যে আপনার নির্দিষ্ট কোনো জিনিস নিয়ে হবে সেটা না, আমি প্রায় 4টা থেকে 5টা ভিডিওকে অ্যানালাইজ করে দেন আরেকটা ভিডিও বানাবো, যেসব 4টা-5টা ভিডিওতে এক্সপ্লেন করা হয়নি, বা যেসব বিষয়গুলোকে অ্যাকচুয়ালি কভার করা উচিত ছিল এমন ওখানে কভার করা হয় নাই, ওই সকল বিষয়গুলো আমি এখানে কভার করার চেষ্টা করব। তো এবার আসা যাক হচ্ছে আমাদের 6টা থেকে 8টা গেল, এবার 8টা থেকে ঠিক 9টা, অর্থাৎ এটাকে আমরা বলে হচ্ছে ডাউনলোড ইউর ডে। অর্থাৎ এখানে আমরা আমাদের সারাদিনের কাজগুলোকে খাতায় নোট ডাউন করব, যে আমরা সারাদিনে কী কাজ করছি অ্যানালাইজ করব, কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রোডাক্টিভ হয়েছে, কোনটা ইনভেস্টমেন্ট হয়েছে, কোনটা পরবর্তীতে আমাদেরকে একটা ভ্যালু দেবে, এই জিনিসটাকে আমরা অ্যানালাইজ করব। যদি আপনার এই অ্যানালাইজ বা অ্যানালাইজ রিলেটেড কাজগুলো যদি আপনার 8টা থেকে 9টার আগে হয়ে যায়, তখন আপনি মনে করতে পারেন যে বাকি টাইমগুলো হচ্ছে আপনার এক্সট্রা টাইম। এই টাইমে আপনি সারাদিনে করতে না পারা এমন কোনো একটা কাজকে পিক করবেন, দেন ওই কাজটা করা শুরু করবেন 8টা থেকে 9টার ভিতরে। এরপর 9টা থেকে 10টা হবে আমাদের বিরতি, এই টাইমে আমরা আমাদের ডিনারটা করে নেবো, যেহেতু আমরা 11টায় ঘুমাতে যাব। তো আমরা 9টা থেকে 10টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া, একটু ঘোরা, একটু রেস্ট দেওয়া, এই সংক্রান্ত কাজগুলো আমরা শেষ করে দেবো এই টাইমটার ভিতরে। তারপর হচ্ছে আমাদের 10টা থেকে 11টা লাস্ট স্টাডি, এই টাইমটাতে আমরা একটু পড়াশোনা করে নেব, 1 ঘন্টা পড়াশোনা করে নেব, যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন রয়েছে, ওই পড়াশোনা আমরা 1 ঘন্টা করে নেব। তাহলে সকালে আমরা 2 ঘন্টা পড়াশোনা করলাম, এই টাইমে এসে আমরা 1 ঘন্টা পড়াশোনা করলাম, তাহলে আমাদের টোটাল হয়ে গেল 3 ঘন্টা পড়াশোনা করা। আই থিঙ্ক যদি আপনি কোনো অল্প সময়ের জন্য কোনো কিছু পড়তে চান, যেখানে আপনার অল্প স্টাডি করার ইচ্ছা আছে, আপনি এই 3 ঘন্টা দিতে পারেন। দেন আসা যাক হচ্ছে আমাদের 11টা থেকে 4টা, এই আপনার 5টা ঘন্টার মতো, 11টা থেকে 4টা 5টা ঘন্টার মতো আমরা ঘুম যাবো। দেখেন 12টার আগে, আমি আগেই বলেছি যে 12টার আগে আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন, 12টার আগে যত তাড়াতাড়ি ঘুমাবেন, তখন 1 ঘন্টার ঘুম 2 ঘন্টার সমান। তো 11টায় শুলে তাহলে 11টায় যে ঘুমটা দেবেন ওটা হচ্ছে আপনার 2 ঘন্টা সমান হবে। আর 11টার পর 12টার পর থেকে আপনার আর থাকতেছে হচ্ছে প্রায় 3টা ঘন্টার মতো থাকে। তো টোটাল বলতে গেলে 5-6 ঘন্টা আপনার এমনিতেই ঘুম কভারেজ হবে। এছাড়াও আমাদের এই রুটিনটাতে রয়েছে আরও মাঝখানে কিছু কিছু পাওয়ার নেপ, যেমন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত একটা পাওয়ার নেপ, এরপরে আবার এদিকে দুপুরের আগে 12টা থেকে 1টা পর্যন্ত একটা পাওয়ার নেপ, ওইদিকে গেল 2 ঘন্টা, আবার এদিকে হচ্ছে আমাদের 5 ঘন্টা, টোটাল 7 থেকে 8টা ঘন্টা আপনার ফুলফিল হয়ে যাবে একটা দিনে। এই রুটিনটাতে আপনার ফুলফিল হয়ে যাবে আপনার সারাদিনের।
জিনিসগুলোকে, সারাদিনের সকল কারণে। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার রুটিনটাকে স্ট্রেচিং করতে পারেন। অর্থাৎ আপনার যে সকল ডেইলি রুলস রয়েছে, ডেইলি আপনি যে সকল কাজগুলো করবেন ওইগুলো অনুযায়ী আপনি এটাকে স্ট্রেচিং করে নিতে পারেন। এতে করে আপনি আপনার লাইফের সাথে এটাকে আপনাকে খাপ খাওয়াতে পারবেন। যেমন সকালবেলা আমি যে 4টা থেকে 5টা ঘুম থেকে উঠে, এটা আপনি আপনার মতো করে স্ট্রেচিং করতে পারেন, কিংবা এইখানের ভিতরে আপনি আধা ঘন্টা ঘুম থেকে ওঠা কিংবা এই সকল কাজগুলো রাখতে পারেন, এবং বাকি আধা ঘন্টা অন্য কোনো অ্যাক্টিভিটিস রাখতে পারেন। যেখানে আমি 1 ঘন্টা দিয়েছি, করে আপনি আধা ঘন্টা করে দেন। দ্যাটস ইট। এভাবে করে আপনি যদি আপনার রুটিনটাকে মেনটেন করতে পারেন, আপনি অটোমেটিকলি দেখবেন যে আপনার লাইফে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। আপনার লাইফে আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারছেন। যদি আপনি লাইফের সময়ের মতো করে যদি এগান, তাহলে কখনো কোনো চেঞ্জেস দেখবেন না। কিন্তু আপনি যদি কোনো চেঞ্জেস আনতে চান, তাহলে আপনার ডেইলি রুটিনটাকে চেঞ্জ করতে হবে প্রথমে, দেন আপনি বাকি জিনিসগুলোকে দেখতে পারেন। তবে আমি মনে করি যে সাকসেসফুল হওয়ার ফার্স্ট স্টেপ হলো হচ্ছে আপনার ডোপামিন ডিটক্স করা। কারণ আমাদের ডোপামিনই আমাদেরকে একটা কাজ করার জন্য তাড়না করে, একটা কাজের জন্য আমাদেরকে মোটিভেট করে, আবার ডিমোটিভেটও করে। তো আপনার ডোপামিনকে কন্ট্রোল করা প্রথমেই শিখতে হবে। তো আমি আমার লাইফের যে ডকুমেন্টারি জার্নি, ওটা শুরু করতে যাচ্ছি ডোপামিন ডিটক্স ভিডিওর মাধ্যমে। তো আমি শুরু করে দিয়েছি একটা, অবশ্যই 9 to 5 জব নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছি। চাইলে আপনারা দেখে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো কি দেবো না চিন্তা করছি, না, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এটাই এতটুকুই। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে, যেখানে আমরা নতুন একটা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব।